মিঠির বৌভাতে হঠাৎ বিপদ, অসুস্থ হয়ে হাসপাতালে বড় ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে এক হয়ে গেছে মিঠি আর কৃষাণু। দুই পরিবারের মধ্যে জমে থাকা অভিমান মুছে গিয়ে আবার ফিরেছে সুখের দিন। তাই বৌভাতের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছিল সবার কাছে। বড় ঠাম্মি সবসময় মিঠিকে নিজের নাতনির মতো ভালোবাসতেন। একদিন সবার সামনে তিনি বলেছিলেন, আমি কোথাও যাই বা না যাই, মিঠি, তোর বৌভাতে আমি অবশ্যই যাব। তার এই কথায় বাড়ির সবাই খুশিতে ভরে উঠেছিল। মিঠিও হাসি মুখে বাড়ি ফিরে গিয়েছিল নতুন জীবনের স্বপ্ন নিয়ে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। বাড়িতে সাজসজ্জা, অতিথিদের কোলাহল আর আনন্দের ঢেউ সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ। কিন্তু হঠাৎ করেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। বড় ঠাম্মি আচমকাই অসুস্থ হয়ে পড়লেন। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। খবরটা পৌঁছতেই মিঠির মুখের হাসি মুছে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল হাসপাতালে। কৃষাণুও পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছিল। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণ পর জানা গেল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বড় ঠাম্মি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মিঠি তার হাত ধরে চোখ ভেজা গলায় বলল, তুমি কথা দিয়েছিলে আমার বৌভাতে আসবে। মৃদু হেসে বড় ঠাম্মি বললেন, আমি তো এসেছি, তোদের ভালোবাসার কাছে হার মানতে হয় না কখনো। সেই মুহূর্তে মিঠি বুঝতে পারল, সত্যিকারের আনন্দ শুধু অনুষ্ঠানে নয়, প্রিয় মানুষদের পাশে পাওয়াতেই। বৌভাতের দিনটা তাই হয়ে উঠল আরও স্মরণীয়, ভালোবাসা আর বন্ধনের নতুন গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।